আমরা তো পিঠে আর আমরা তো পিঠে আর রসকে ও লোটটা এটা লোটতে তার এইটা দুধ দুধ এক পিঠে আর আমাদের এখানে আজকে প্রচণ্ড ঠান্ডা, যেমন ঠান্ডা এই জানলাটা খুলি প্রত্যেকদিন, কিন্তু আজকে জানলাটা পুরো বন্ধ করে রাখতে হয়েছে। দাঁড়াও ওদের দেখাই, মানে যেমন ঠান্ডা, হ্যাঁ রাতে একটু বৃষ্টি হয়েছে, যেমন ঠান্ডা তেমন হাওয়া, দম বের করে দিচ্ছে পুরো। কি আর করা যাবে, শীতকালে ঠান্ডা তো পড়বে, আর কদিন আর ঠান্ডা থাকবে। তো ঠিক আছে, চলো আমরা চা খেয়ে নিই, নাহলে চাটাও ঠান্ডা হয়ে যাবে। অনেকজন কিন্তু দুধ খাচ্ছে অলরেডি। চলো চাটা খেয়ে নিই। অনেকজনকে একটা নতুন খাবার দেওয়া হয়েছে, যেটা ওরা টেস্ট করছে। যদি টেস্ট করে ভালো লাগে ওদের, তাহলে ওদেরকে রান্না করে দেওয়া হবে ফার্স্ট টাইম। ওরা এর আগে খাবারটা খায়নি। ঝাল লাগছে? তাহলে ওটা খাস। গলা শুকিয়ে যায়, একটুখানি খেতেই হবে ওকে। দুধ খেলে আর খাস, তাহলে বুঝবো কি হবে। ও খেয়ে নেবে, ও খেয়ে নেবে। তাহলে অল্প ধোকা দেবো আর অল্প সব অল্প কটা ধোকা দেবো, অল্প কটা। ওরা ফার্স্ট টাইম খেলো আজকে ধোকা। আমাদের রান্না হয়েছে, মা ফ্রাই করেছিল, হচ্ছে মা ফ্রাই করেছিল, তাই ওদেরকে দুজনকে দুটো করে দিয়ে গেছিল, ওরা খেলো। দেখলাম যে খেতে পারলো। ট্রাই করা হচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে ওদের ঝাল খাওয়ানোর ট্রাই করা হচ্ছে। ঝাল খাওয়ার অনেক বয়স পড়ে আছে। ঝাল ছাড়া ওরা এনে তোর ধোকাটা তুই খা, ধোকাটা খা। শুনে নিয়ে যাও। এইখানে ঢুকিয়ে দিয়েছে, খেয়ে নেবে। অল্প দেবো, অল্প সরে দেবো, খাও, খেয়ে নে বাবা। তো দারুণ টেস্টি খাবার। ঠিক আছে চলো ওরা খেয়ে নিক। তো গাইস দেখো, এদিকে এখন চলে এসেছি রান্না করতে। তো এদিকে কাটাকুটি করে নিয়েছি। তো এটা ছিল সোমবারের ব্লগ। তো আমি যেহেতু কয়েকদিন ধরে ভিডিও আমার পোস্ট করা ছিল, বাট মানে পাবলিক করতে পারিনি। তো যাই হোক, আমরা মাঝখানে দুদিন ভিডিও করেছিলাম, বাট সেগুলো সব উড়িয়ে দিতে হয়েছে, কারণ ভিডিওর জায়গাও ছিল না দুটো ফোনে। তো যাই হোক, এটা ছিল সোমবারের ব্লগ। সোমবার করে আমার শ্বশুরবাড়িতে তো নিরামিষ হয়, তো আমিও চেষ্টা করি অনেকারোজনকে সোমবার করে নিরামিষই খাওয়ানোর, কোনো অসুবিধা হয় না তাতে। আর আমি তো মাঝে মাঝে ওদের নিরামিষ খাওয়াতাম, এখানে এসে ওই প্রায় দিন মাছ ফাছ এটা ওটা। ওখানে তো বাবা ডেলি বললেও আমি মাঝে মাঝে খাওয়াতাম না দুপুরবেলা করে, তো আবার রাত্রেবেলা জোর করলে খাওয়াতাম। তো এখন যখন যেমন ইচ্ছা হয় তেমনই খাওয়াই, এই হচ্ছে ব্যাপার। কখনো কখনো আমি ওদের মাঝে মাঝে সেদ্ধ ভাতও খাওয়াই, না হলে আবার সমস্যা হতে পারে, তাই জন্য। তো এদিকে দেখো, আজকে রান্না হয়েছে আমাদের ধোকা। তো ওদের জন্য ধোকা রাখা হয়েছে। আর আমি একটু হচ্ছে আলু ফুলকপি কেটেছি, সয়াবিন দিয়ে তরকারি করব বলে অনেকারোজনের জন্য। একটু জিরে আদা আর টমেটো আর অল্প একটু ধনে পাতা আমি পেস্ট করে নেবো, এটা দিয়ে মশলা বানিয়ে নেবো। আর এদিকে আলুটা আর ফুলকপিটা ভাজা করছি। ফুলকপি একদম অল্পই দিয়েছি, অল্প পরিমাণে, আর আলু দিয়েছি একটু বেশি করে দিয়ে আর রান্না করব। তো প্রথমে আমি এগুলো ভেজে নিচ্ছিলাম, তারপরে আমি ওদিকে পেস্টটা করে নেবো মশলার। আর ধোকাটা ওরা খেয়ে দেখলো হালকা হালকা ঝাল লাগছে। ধোকাটা তো হচ্ছে বাড়িতে বানিয়েছে, মানে হচ্ছে প্যাকেট কিনে এনে মিক্সড যে গুঁড়োটা পাওয়া যায় সেটা এনে বাড়িতেই বানানো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য ধোকা অল্প কটা দেবো, আর বেশিরভাগটা সয়াবিন দেবো, ওরা তো খেতে খুব ভালোবাসে। তো সেটা দিয়ে রান্না করব বলে এদিকে দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর ওদিকে অনিকারুজান কিন্তু লেখাপড়া করছিল, আর ওদিক ছিল ও মাঝে মাঝে এসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তারপরে আলু আর ফুলকপি তুলে নিয়ে আমি একটু চিনি দিয়েছি তেলের মধ্যে, তারপরে দিলাম গোটা গরম মশলা আর একটু লবণ আর হলুদ দেবো। তারপরে এই করে রাখা পেস্ট করে রাখা মশলাটা দেবো, দিয়ে আর বেশি কিছু দেবো না এর মধ্যে, জাস্ট অল্প একটু ধনেপাতা রেখেছি লাস্টে দেবো বলে। তো এই যে পরিমাণ মতো দেখো হলুদ দিয়ে দিলাম, চিনিটা কিন্তু একদম গলে ব্রাউন হয়ে গেছে। এবারে মশলাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের সাবস্ক্রাইবার অনেক মাইনাস হয়ে যাচ্ছে। তো কি আর করব, নতুন নতুন অনেকে কমেন্ট করো, কিন্তু তারা তো সাবস্ক্রাইব করছো না। তো কিছু করার নেই, ঠিকই আছে, আর কি করব, আমরা কি বললে আর তোমরা সাবস্ক্রাইব করবে? তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো সব কিছু কিন্তু আমার ভেজে রেডি করা রয়েছে।
আর সয়াবিনটাও ভেজে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তারপরে এই যে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছু আদার্স দেবো না, শুধু দেবো একটু গরম মশলার গুঁড়ো, কারণ জিরে তো আমি পেস্ট করেই দিয়েছি এর মধ্যে। আর ওদিকে আমাদের বেগুন ভাজা হচ্ছিল আমাদের খাওয়ার জন্য, এই যে লঙ্কা দিয়ে বেগুন ভাজা করছিল। মশলাটা দেখো একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালো করে কষে গেছে। এবারে দিয়ে দেবো ফুলকপি, আলু আর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে এবার লবণটা একটু চিনিটা দেখে নিয়ে তারপরে জল দেওয়ার পরে লবণ আর মিষ্টিটা একটু দেখে নিয়ে তারপরে যেটা লাগবে সেটা দিয়ে দেবো। তো অনেক হাউজেন কিন্তু এরকমভাবেও খেতে খুব ভালোবাসি, ওদের কোনো প্রবলেম হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের আজকে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই যে দেখো মশলার সাথে কিন্তু আমি ভালো করে সয়াবিন, আলু, ফুলকপিটা ভালো করে আগে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে, যাতে সয়াবিনের ভিতরগুলোতেও মশলাটা ঢোকে, তাহলে খেতে ভালো লাগবে। আর না হলে জল জল মতো লাগবে, খেতে তখন ভালো লাগবে না। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো চলো আমি রান্নাটা করতে থাকি, জল দিয়ে দিলাম, তারপরে আবার কথা বলবো। গাইস দেখো তো ওদিকে রান্না করছে আর এদিকে উজান এই কয়ের ডান্ডিটা এইখান থেকে, এই গোড়া থেকে হবে। আর এদিকে অনেকও লিখছে। অনেক কই লেখ, লিখে দেখা সবাইকে। লেখো, মাথাটা একটু তোল। লেখ, সবাই দেখুক। লেখো, দুজনেই লেখো, সুন্দর করে লিখে নাও। গুড বয়। হ্যাঁ, পরেরটা লেখো। বাবা একটা লাল লিখলেই তুই লিখে নাও। তোরা এখানে লিখছে আর এদিকে ওদের রান্না হচ্ছে। গাইস অনেকে জানে স্নান কমপ্লিট, ওরও স্নান কমপ্লিট, এখনো আমার স্নান হয়নি। আর এটা দেখো কি করছে, গাড়ি নিয়ে খেলা করছে দুজনে। আর এখানে এখনো ভাত নিয়ে চলে এসছে ওদের, ওরা এখন ভাত খাবে। ফুলকপি, সোয়াবিন, ধোকা। ওরা এখন সুন্দর করে ভাত খেয়ে নেবে আর খেলা করবে। উজান এদিকে, কেমন এদিকে ঘোরো, বলো কেমন, এদিকে ঘোরো। এইদিকে ঘোরো, গাড়িটা এইখানেই থাকবে, এখানে রেখে খেলা করো। কেমন কেমন, দারুন। সবিন ভালো লাগে, তাই না? আর বাবারা সবিন ভালোবাসে, তাই না? সবিন মাংস আমরাও ছোটবেলায় বলতাম নিরামিষ মাংস। নিরামিষ আর অনেকে প্লাস্টিক মাংস বলে। কই খাও, আর এক গাল খেয়ে নাও। এই দেখো এবারে কি করবো, একটু ধোকা দিয়ে হোটেল বনবিতিতে খেলাম, শান্তিনিকেতনের সবচেয়ে আর এক গাল করে খেয়ে নাও। দুটো তিনটে হোটেল হচ্ছে সবচেয়ে নামি দামি হোটেল, একদম জঙ্গলে মানে ফরেস্টের মধ্যে, অনেকটা দূর। ঠিক আছে চলো, ওরা ভাত খেয়ে নিক। সব কাঁসার জিনিসে খেতে দিল। খাওয়া কমপ্লিট, এখানে এখন আমরা খেতে বসে গেছি। এখানে আছে বেগুন ভাজা, বাঁধাকপি, তারপরে এখানে ফুলকপি ভাজা, ধোকা ভাজা অল্প রেখেছিল মা, এখানে ধোকার তরকারি। তো চলো ভাই তাড়াতাড়ি খেয়ে নিই, খুব ঠান্ডা খেয়ে নিই, তারপরে দেখা হবে। তো গাইস আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে দেখো এই যে অনেকজন এখন একটু পড়ে নিচ্ছে। এটা উজান বসে আছে, আর এই যে অনেক, দুজনে হাই করে দাও, হাই করে দাও, কই উজান হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। ও বন্ধু এইটাতে বিমান দিয়েছে কেন? কেন বিমান, বিমান মানে বিমান এরোপ্লেন মানে উড়োজাহাজ করেছে আমার বাবারা ছোট্ট দিয়ে। আর এখন যদি বিমান দেয় তারা কি বলবে বলো তো, তাই না ভাই? অ্যাস মানে গাধা। কে গাধা? কে গাধা কি হলো? এইটা দাদা, এইটা বলে দাও তো কি লেখা আছে। ওরা এটা কিন্তু এখন একটু অল্প করে পড়ে নিচ্ছে। ওরা কি সুন্দর বলবে দেখো। এটা কি? এটা বড় হাতে, বড় হাতে এ, এটা ছোট হাতে এ। এইটা বলে তো অনেক বলবে, দাঁড়াও। এইটা বড় হাতে বি, এটা ছোট হাতে বি। জান বলো তো এটা কি? বড় হাতে সি,
এটা ছোট আছে কি ঠিক আছে চলো ওটা পড়ে নিলে এবার আমরা বেরোবো এক্ষুনি বেরোবো আর 10-15 মিনিট বেবি বেবি মানে শিশু একটুখানি ঘুরে তারপর আবার আজকে তাড়াতাড়ি চলে আসবো কারণ Banana. বাইরে খুব ঠান্ডা মানে মানে তারা না সারাদি তুমি বানানা 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 তো গাইস দেখো এখন বিকেল প্রায় সন্ধে সন্ধে হয়ে আসছে, আমরা এখন রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। এই যে অনিকা রুজানকে কিন্তু রেডি করে দেওয়া হয়েছে, এদিকে উদিতও কিন্তু রেডি হয়ে গেছে ও কালকের থেকে, নিজের নতুন জ্যাকেটটা বের করে পরা শুরু করেছে, ওরা কন্টিনিউ পরতে থাকবে, পড়ুক গে, আই ডোন্ট কেয়ার। ঠান্ডা খুব ঠান্ডা, ও নতুন জ্যাকেট পরা শুরু করেছে মানে এই জ্যাকেটের আর হাল থাকবে না এখন, সে ভালো কথা, পড়ুক গে। এখন আমার মুখ বাঁধা এইসব করছে। কারণ আমি গাড়ি চালাই যেহেতু আমার সামনে ঠান্ডাটা বেশি লাগে, আর এমনি আমার ঠান্ডায় খুব প্রবলেম হয় এখন, মানে নাক ছুটছুট করে ঠান্ডা লাগে হাঁচি তুই এমনি শীতকাতুরে। হ্যাঁ আমার এমনি শীতটা বেশি, আর গাড়ি চালালে আরো বেশি ঠান্ডা লাগে কারণ সামনে থাকি হাওয়াটা বেশি লাগে। ও ঠিক আছে চলো, আমিও রেডি হয়ে গেছি, আমরা যাবো একটু দিদার বাড়ি, তারপরে যাবো ওই বাড়ি, তো চলো এখন বাই। আমরা দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে কিন্তু চলে এসেছি আমার ঠাকুমার বাড়িতে, আর উজান কিন্তু বলেছিল আমার একটুখানি দোলনায় শোবো, তুমি একটু শুইয়ে দেবে, তো ওকে শুইয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি দোল দিচ্ছিলাম, এদিকে আমিও দুলছিলাম, আমার দেখে দেখে আমার অনেকও দুলছিল। তো এই যে দিদার বাড়িতে এসেছিলাম একটুখানি ঘুরতে, তো যাই হোক চলো ঘুরে নিয়ে আবার চলে যাব ওই বাড়ি, ওই বাড়ি গিয়ে তখন তোমাদের সাথে আবার দেখা হবে, এখনকার মতো টাটা। বলো বলো বন্ধুরা দেখো, বন্ধুরা দেখো কি এনেছে দাদা, দেখিয়ে দাও অনেক, অনেক কি এনেছে দেখাও, অনেক দেখা দাদা কি এনেছে, দেখিয়ে দাও স্যুপ, ধর দেখি এটা ধর, এই যে স্যুপ ওই বাটিতে করে দেয় না, এই স্যুপ। দেখা কি এনেছে, কই দেখাবি তো, আমাকে দে, আমাকে দাও একটু দেখি, দেবে না তুমি? ওই যে কেক এনেছে, তারপর ডেয়ারি মিল্ক এনেছে, দাও আমাকে একটু দেখাও, এটা কেন এনেছে? দুধ দাও না টুক খাবে তাই স্যুপ খাবে স্যুপ। না, এটা এটা দাদাকে দেওয়া হবে। এইটা তো তোমার জন্য নাই আর কি এনেছে কই দেখা আমায়, এই দেখো কেক এনেছে, অরেঞ্জ কেক, ডেয়ারি মিল্ক, নাও খাও, তোমার কেকটা দেখি, তোমার হলুদ জান, ঠিক আছে, ম্যান্ডো ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার, দাও অনিসের কি ঠিক আমাদের দেই দাও একটা লেবু ফ্লেভার লেবু না, ওটা কি বল, ম্যান্ডো ওটা অরেঞ্জ ফ্লেভার, চলো খাও। অরেঞ্জ এই দেখো গাইস আমি এখন কি করছি, স্যুপ করছি, এই যে রণবীর সিং এর কোম্পানি, আই লাভ চিংস, চিংস চিংস রণবীর সিং এর কোম্পানি, হ্যাঁ ওরই কোম্পানি, ওর নিজস্ব কোম্পানি, ওর নিজস্ব ব্র্যান্ড রে, ওটা দেখা, এই তুই তো চিংস চুপ কর, চিংস চিংস ফার্স্ট নিজস্ব brand, চিংস হ্যাঁ। ফার্স্ট ক্যানিং কে বিক্রি করতে বলতো নেই, শুভদা, ছেড়ে পড়ে। ফার্স্ট ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে ও হ্যাঁ 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 জানি, আমাদের জানি, দেখিয়েছিল জানি, মনে আছে? জানি। আমাকে ফ্রিতে খেতে দিয়েছিল, হ্যাঁ। সরি সরি, আমাকে দুটো সস দিয়েছিল খেতে, যখন প্রথম চিংস ওঠে অরিজিনাল কেটেছিল। এই দেখো এটা এখন মাশরুম দেওয়া, এমনি অন্যান্য ভেজিটেবলও রয়েছে বাট মাশরুম দেওয়া, এটা 60 টাকা দাম লেখা। তাহলে তুই এইগুলো পাবি না, কি এগুলো রাখ না, এ দেখো অনেক জনের জন্য নিয়ে এসছে এগুলো, মোটে এগুলো অনেক জানেন নাই কার, এগুলো আমার, আচ্ছা ঠিক আছে, লুকা লুকা ওদেরকে দেখাস না, বাউলি অনেক জনের জন্যই নিয়ে এসছে না, ওদের থেকে লুকানো হয়েছে বুঝেছো, কারণ যেহেতু কেক দেওয়া হয়েছে। ও মাই গড, আমাদের দুজনের জন্য লুকা, ব্যাস হয়ে গেল, আমাদের দুজনের জন্য নিয়ে এসছে গাইস, হ্যাপি বার্থডে করবে তুমি কেক নিয়ে, ওদের জন্য কেক এনেছে, ক্যাডবেরি এনেছে, মেয়েদের জন্য আবার বাউলি এনেছে, আবার স্যুপ এনেছে সবার জন্য, ঠিক আছে গাইস। আর এদিকে বাটি আর চামচ কিন্তু আমি সেট করে নিয়েছি, আমি জাস্ট একটুখানি ঠিকই আছে, ওয়াও টু গুড ইয়ার, ছোট প্যাকেটও পাওয়া যায়, টু গুড ইয়ার। আমি নরের স্যুপটা খাই বেশি, চিংসটা আমি খুব একটা খাইনি, বাবা যতবার নিয়ে এসছে নরেরই এনেছে। এই দেখ কি সুন্দর জালিদার হয়ে গেছে, দেখ ফার্স্টে এই স্যুপগুলোকে কী করতে হয়, ঠান্ডা জলে আগে গুলিয়ে নিতে হয়, তারপরে হিটে দিতে হয়। এই দেখ কি সুন্দর গাঢ় হয়ে উঠছে, দেখ ওয়াও, এই দেখো এটা কিন্তু 3 মিনিটে হয়ে যায়, আমি একটু বেশি ফোটাচ্ছি, চলো এটা হবে। এটা দেখ ভরপুর মাশরুম, এই দেখ এর চিকেনও পাওয়া যায়, সব পাওয়া যায়, এটা মাশরুম দেওয়া ভেজিটেবল। চলো এটা করে নি। ওয়াও, দেখো স্যুপ তো আমাদের কমপ্লিট, এখন কিন্তু অনিকা রুজানো খাচ্ছে দাদার সঙ্গে, তাই তো? কেমন হয়েছে বলো তো স্যুপটা, কেমন টেস্ট? পপকর্ন আছে। আমি একটুখানি খেয়ে দেখলাম ভালো খেতে, তাই না?
ভালো না? আস্তে খা, অল্প করে খা, ফু দিয়ে দিয়ে খা, ভালো টেস্ট। নিচু হ, নিচু হ, সোনা নিচু। খুব টেস্ট। খুব টেস্ট, অনেক অনেক ভেজিটেবল আছে, মাশরুম আছে, তাই না? খাও, ভালো খেতে পাচ্ছ? দারুণ টেস্ট। তাহলে দাদা কেমন আনলো স্যুপটা, কেমন আনলো বল? এটা তো আমাকে ঠান্ডা দিয়েছে। মেলা মেলা থেকে খেল। ঠান্ডা হ্যাঁ ঠিক আছে, খাও। মেলা স্যুপ। মেলা ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, ওটা রেখে দাও, তুমি খেয়ে নাও। বাবা আগে খেয়ে নাও, ফু দিয়ে দিয়ে খেয়ে নাও। আমরা এদিকে সবাই মিলে কিন্তু এখন স্যুপ খাচ্ছি, আর স্যুপটা আমার তো খেতে খুবই ভালো লেগেছে, খুব ভালো লাগে। আর এদিকে উদিত খাচ্ছে, তোর ভালো লাগেনি? তোর ভালো লাগেনি? গাইজ আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি, আমাদের দুখানা এরকম একটা খেলনা একটা খাবার। আর ওরা মাকে আনতে বলেছিল কিন্ডার জয়, দুধে দাও। কিন্তু আনা হয়েছে। খেল না, এইটা এটা কি করে খুলবো? ও তো কিরকম করে ছিঁড়ে গেলে খুলে দিচ্ছে, আমি তো চার্জ নিয়ে পাচ্ছি না। খুলে দে না একটু। এত বড় বড়। না, নিয়ে নে। ও একাই খুলে নে। ওয়া বেবি। অরেঞ্জ চুলি। এই দুটো, এই উজান দুটো। অনেকেরও কিন্তু উজান দুটো পেয়েছে ছুটি। বুঝাম তো দুটো ছুরি, উজানের দুটো। ছুরি না মোমবাতি, দেখো। ছুরি না। মিছি মিছি খেলা করতে হয়, মিছি মিছি। মরে গেল। খাবারটা কই? খাবারটা খাবি না? খাবারটা কই তোদের? দেহটা খুলে দি। আমি এইটাই খুলতে যাব। ইয়া! এই আটা খুলতে গেলাম। ঠিক আছে। খুলে যাচ্ছে, খুলে। আর ওরা আর কিছু নেবে না, খাবারও খাবে বলে মনে হয় না, ওই খেলার জন্যই চাই এগুলো। এবার আমাকে দেখে আবার কি ও ধরো, এই দেখো। ছাড়িয়ে নাও না, একটু হাত থেকে ছাড়িয়ে নাও ওটা। চামচ নেই তো শোনা। একটু প্লাস্টিকটা ছাড়িয়ে, প্লাস্টিকটা একটু ছাড়িয়ে নাও, দিচ্ছে না তো। বললে দিয়ে দেবে। প্লাস্টিকটা খুলে দে তো ঠাকুমাকে। এই ছুরিটা দিয়ে। প্লাস্টিকটা দে, চকলেট লাগাবি না চাদরটায়। দাঁড়া 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 দাঁড়া, আমি সোয়েটার খুলে দিই। ঠিক আছে গাইস, দাঁড়া ওদেরকে খাইয়ে দিই। তো গাইস দেখো, ওদিকে অনেক আরো জনকে বসিয়ে দিয়ে চলে এসেছি আমি একটা জিনিস বানাতে। তো গেছিলাম একটু বাজারে, বাজার থেকে একটুখানি কিছু কিনতে গেছিলাম। আমলকি কিনেছি। আমলকি তো এমনি তো আমাদের বাড়িতে শুকিয়ে রাখা হয় কেজি কেজি, অনেকগুলো, মানে 5 কিলো 6 কিলো মতো মানে শোকানো হয়ে গেছে অলরেডি, আরও কিছুটা শুকাচ্ছে। এদিকে কিনেছিলাম একটু চকলেট সিরাপ, যেটা আমার খুবই প্রয়োজন ছিল। আমি অনেক দিন খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না, মানে বাজারে যেহেতু যাচ্ছিলাম না, আর হেঁটে হেঁটে দোকানগুলোতেও আর ঘোরা হয় না, অনেক আরো জন থাকে, তো সেই জন্য। এদিকে আমাদাও কিনে এনেছিলাম, আর আমার শাশুড়ি মা কিন্তু আমাদাটা হচ্ছে ছাড়িয়ে দিচ্ছিল, আমাকে হেল্প করছিল। আর আমি ওদিকে হচ্ছে গ্রেটারে আমলকিটাকে গ্রেট করে নিচ্ছিলাম, একদম বড় যেটা আছে সেইটা দিয়ে। এটা হচ্ছে মিশো থেকে কিনেছিল আমার শাশুড়ি মা, তো সেটাতেই কিন্তু আমলকিগুলো আমি এদিকে গ্রেট করে নিচ্ছিলাম। তারপরে দেখো এর মধ্যে কিন্তু আমি বিট দিয়েছি, 500 গ্রাম আমলকির মধ্যে 250 দিয়েছি বিট, 250 বিট সব গ্রেট করে নিয়েছি। তার মধ্যে সামান্য 1 ইঞ্চি মতো আদা দিয়েছি, আদা দিয়েছি একটু বেশি করে ফ্লেভারের জন্য, আর দিয়েছি মিছরির গুঁড়ো, আর দিয়েছি বিট লবণ, আর দিয়েছি চাট মশলা, একটু লেবুর রস। তো এটা দিয়ে আমি মানে এই জলটাকে, চিনিটা একদমই নেই, মানে অল্প পরিমাণে ছিল, তো চিনিটা সামান্য পরিমাণে দিয়েছিলাম। আমি অনেকটা গ্রেড করে দিয়েছিলাম। মিছরি কি গ্রেট করে? ও হ্যাঁ হ্যাঁ, সরি হ্যাঁ গাইজ, উদি তো আমাকে অনেকটা গ্রেট করে দিয়েছিল। আসলে ও সবসময় এখন ভিডিও করে দেয় বলে আর ভিডিও করা হয় না, আমি আর ভিডিও করার তেমন সময় পাই না। তো যাই হোক, আমাকে অনেক কিছুতেই হেল্প করে দিয়েছিল। আর এদিকে আমাদের ভাত তরকারি গরম হচ্ছিল, এই যে চিনি খানিকটা গুঁড়ো করা ছিল সেটা দিয়েছি, অল্প একটুখানি মিছরি গুঁড়ো করে দিয়েছিল, উদিত ভেঙে দিয়েছিল, সেটা দিয়েছিলাম। কিন্তু এটা প্রথম দিন, মানে আমি যেহেতু রাত্রেবেলা বানিয়ে আর এটা রেখে দেবো, পরের দিন রোদে দেওয়া হয়েছিল, কিন্তু জলটা ঝাড়ানো হয়নি। এটা যখন বানানো হবে, ধরো আজকে রাতে বানিয়েছি, কালকে সকালে রোদে দেওয়ার আগে একটুখানি রসটাকে চিপড়ে আর সেই রসটা জলের মতো করে খেয়ে নিতে পারো, নাহলে বরফে রেখে দিতে পারো, সেরকমভাবেও খেতে পারো। ওটা গ্লো হবে
আর আমলা যেহেতু আছে ওই জন্য বেশ পেটের জন্য উপকার হবে। তো রসটা অল্প, মানে যতটা না নিগড়ালে নয় ততটা নিগড়ে, আর বাদ বাকিটা থালায় পাতলা পাতলা করে রোদে দিয়ে নিতে হবে। তো এটাকে আমি রোদে দেবো, দিয়ে কড়কড়ে করে শুকনো করে তারপরে পেস্ট করে গুঁড়ো বানাবো, মানে পাউডার বানাবো। এটাকে তোমরা গরম জলেও খেতে পারবে, তারপরে ঠান্ডা জলেও খেতে পারবে। এখন যেহেতু শীতকাল তাই জন্য গরম জলে খাওয়াই ভালো, সকালে উঠে ভালো। আর ওটা ওই যে বানালাম গ্রেট করা দেখছো, ওটা কিন্তু আমলা ক্যান্ডি হিসেবেও খাওয়া যাবে যখন একদম কড়কড়ে করে শুকিয়ে যাবে তখন। ওটা তো আমার বানানো হয়ে গেছে, ওটা রেখে দিয়েছি। তারপরে আমার হাজব্যান্ড এখন বলল যে আমি এই সব কিছু খাবো না, আমাকে এখন আলুর পরোটা বানিয়ে দিতে হবে। তাই জন্য যা ছিল হাতের কাছে আমি যেরকম পারি সেরকমভাবেই ঝপঝপ করে বানিয়ে দিচ্ছিলাম। তো একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, টমেটো দিয়েছিলাম, একটু আদা দিয়েছিলাম, একটু আমাদা দিয়েছিলাম। আমাদা যেহেতু এনেছি তাই জন্য একটু আমাদা দিয়েছিলাম। আর আলুটাকে সেদ্ধ করার পরে একটুখানি মানে ভালো করে একটু চটকে আর দিয়েছিলাম। আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, একটু পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু চিনি, আর দিয়েছিলাম ধনেপাতা। দিয়ে ভালো করে আলুটাকে আমি একদম সুন্দর করে একটুখানি মানে আলু চোখার মতোই বানিয়ে নিয়েছি। আর ওদিকে ময়দাটা মেখে নিয়েছিলাম, একটু ধনে গুঁড়ো জিরের গুঁড়োও দিয়েছিলাম যাতে একটু ফ্লেভারটা ভালো লাগে, তাই জন্য তো তাড়াহুড়ো করেই বানাচ্ছিলাম। আর ওদিকে হচ্ছে আমার শাশুড়ি মারা যে কার্পেটটা কিনে এনেছে সেইটা ওরা দুজন মিলে পাতছিল, মানে আমার শাশুড়ি মা আর উদিত ওরা দুজন মিলে পাতছিল। আর আমি তো ভিডিও করতে পারিনি, তার ওই কাজ করতে করতে এসে উদিত আমাকে ভিডিও করে দিয়েছে, বাট আমি করতে পারিনি কারণ অনেক আরও যেন ওদেরকে খুব জ্বালাচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখন আলুর পরোটা বানানো হবে, আলুর পুরটা এখন রেডি হয়ে গেল। আর এই যে ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস তাড়াতাড়ি করে হয়ে গেল। আমি এখন বসে বসে আলুর পুরগুলোকে ভরছিলাম আর কি। আর যেটা কথা হচ্ছে আমাদের আজকে না রিফাইন তেল নেই বাড়িতে। এইবারে আমার শাশুড়ি মা ওই জন্য বলেছে আমি পানি নিতে পারবো না, তেল নেই বাড়িতে। তা উদিত বলছে আমি আলুর পরোটা ছাড়া খাবোই না। তারপরে আমি বললাম ঠিক আছে, তারা আমি বাড়িতে তো আমাদের সবসময় ঘি থাকে এই বাড়িতে, আগে ওই বাড়িতেও থাকতো, কিন্তু এখন যেহেতু কেউই তেমন খায় না এখন আমার হালে করে থাকে, কারণ মা ঠাকুরের পুজো টুজো দেয়, অনেকটা করে ঘি এনে রেখে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি আগেও খুব ঘি খেতাম, এখন আর খাই না। আর উদিত তো ঘি খেলে অনেকটা করে খায়, আগে খেতো বেশি, এখন আবার একটু কমিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই শাখাগুলো দেখে না আমি রাস্তায় বেরোলে যে দেখবে সেই আমাকে বলবে এগুলো কোথা দিয়ে কিনেছো, কত নিয়েছে। তো আমাদের এখানে না এগুলো মানে ওই 3,000 টাকার মতো পড়ে যায়, কিন্তু এগুলো আমাকে আমার শাশুড়ি মারা যখন দীঘায় গেছিলো তখন তো এনে দিয়েছে, ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েইছিলাম। তো এই যে আলুর পুরগুলো ভরে নিচ্ছিলাম, দিয়ে তারপরে পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। আর ঘিতেই পুরোটা ভাজছিলাম, বেলেওছি ঘিতে, ঘিটা আর গরম করা হয়নি আমার, ওই তাড়াতাড়ি করে আর কি করব। তো যাই হোক তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ আমার অনেকেরও যেন আমার খাবে। এবার ওরা শুরু করেছে দুষ্টুমি, এবার আমি রান্নাঘরে গিয়ে কোনো কিছু আর বানাতেও সময় পাই না, মানে ইচ্ছা হলেও আর অনেক কিছু করতেও পারি না, কারণ ওদেরকে নিয়েই বসে থাকতে হয়, না হলে ওরা প্রচণ্ড দুষ্টুমি করে, দুজনে মারপিট করে, খুব দুষ্টুমি করে। তো এই যে এখন দেখো একটুখানি ঘিটাকে খুন্তিটা নিয়ে নিচ্ছিলাম, যাতে গরম ছিল খুন্তিটা, তাই জন্য তো বেলার জন্য নিয়েছিলাম। ওই যে কটা বানিয়েছিলাম মোটামুটি অনেক আরও জন কিন্তু রাতে আবার ভাত খায়নি, যেই দেখেছে ওদের বাবা খাচ্ছে আলুর পরোটা খাবে, ওরা কিন্তু বলেছে আমরা আর ভাত খাবো না, এই খাবো। তা ভালো কথা, খাবে, কোনো অসুবিধা নেই। আর আমি এদিকে হাত দিয়ে একটুখানি ইয়ে করছিলাম পরোটাগুলোকে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এদিক থেকে দেখো বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, বাড়িতেই খাওয়া হবে, কোনো অসুবিধা। আমি একটু আলুর পুরটা বেশি করেই দিয়েছিলাম, কারণ যতটা আলুর পুর বানিয়েছি এবার ততটা না দিলে এবার বাদ বাকিটা কে খাবে, অতটা কোথায় রাখবো, আবার রাখতে হবে, তাই জন্য। তো এই দেখো আলুর পরোটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম পিওর ঘিতে। আর এদিকে ওদের ঠাকুমাকে বলেছিল তুমি বসো, নাহলে কিন্তু তোমাকে ছাড়বো না, এইসব করছিল। এই যে তরকারি দিয়ে, ধোকার তরকারি দিয়ে এখন ওরা খাওয়া দাওয়া করছে, ওরা খেয়ে নিলে আমি একটু ভাত খাবো। তো চলো আজকের মতো টাটা। ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন দেখছো, নতুন কমেন্ট করছো, তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে। তো চলো টাটা, আবার কালকে দেখা হবে।